লবণ, এত পারা নাই, চেষ্টা শোনায় ওরে বাবা, এতক্ষণ রান্না চেষ্টা হলো। এত জ্যাম রাস্তা, তো আজকে আমি ওভেন পরিষ্কার করছি। ওভেনটা অনেক ময়লা হয়ে গেছে। ভালোই ময়লা জমছে। এই তো ফুটো ফুটো করে অনেক ময়লা জমে। এখানে ওভেন পরিষ্কার করছি, আর এখানে আমি ছোটো বোন আলু কিনেছে। চকাচক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ময়লা। এগুলো এখন দিয়ে দেবো।
সেট করে বসাই দিই। শেষ। হুকটা লাগাই দিই। এখন ভিতরে সিনারি দেখা যাবে, আগে দেখা যেত না সিনারি, এত ময়লা ছিল। এই শামসি, ওভেনের উপরেই দে তো ভ্যাকসিনটা, একটা বাই করে দে। ওখানে যে এগুলো রেখে দিই, ওটার ভিতরেই থাকে সেখানে তো। দিলাম আবার। এই যে আমি ওভেনটা পরিষ্কার করবো পুরাটা। ওভেন রেখে পরে ভাবছি ওভেন রেকটা পরিষ্কার করে ফেলি। তো সব নামাচ্ছি এখানে। এগুলো পরিষ্কার করে ফেলি। শামসি, এটা বিছাইস না, কি এটা উঠায় ফেলা। আরেকটা বিছা, আইটা পাই না আমি, এরকম আরেকটা আছে দেখ। পাই না। না পেলে অন্যটা বিছা, নাই, অন্যটা বিছা। কোনোটাই নাই। আমি যদি পাই না তখন বুঝবি ঠেলা। এই সাইডে মোড়া দেখো শামসি, নিচে এটা কষ্ট হইতেছে। এই সব খালি করে ফেলবো, খালি করে মুছে ফেলবো। বসে বসে কাজ করি, বেঠে আছে। এই তো বসলাম, এখন করে ফেলি। এরকম কত ময়লা জমছে। এইগুলো করা লাগে আসলে তেল দিয়ে, কিন্তু আমি সাবান দিয়ে করছি আপাতত। আচ্ছা, এটা পরিষ্কার করে আপনাকে দেখাচ্ছি পরে। আপডেট তো তাই একটু কাজ করছি। আর না, এর একটা কিন্তু অনেক ছিল কমসি। এই তো আমার গোছানো শেষ, মুছামাছি করে আজকে পুরাটা পরিষ্কার করলাম। আর তেমন এটা গুছাতে পারি না, করেছি আপাতত শেষ। দিয়ে আমার ছোট বোন ভ্যাকসিন বিছাচ্ছে ডাইনিং টেবিলে। এই যে এখানে বিছাবে জায়গায় ভ্যাকসিন খালি খালি লাগে। এই যে ভ্যাকসিন বিছানোর মেশিন। এই যে আমার বোন আজকে বিছানার চাদর গুছাচ্ছে। এই যে চাদর বিছাইলো আজকে, এই যে চাদরটা বিছানা ছিল। তো আজকে ভালোই অনেক কাজ হইতেছে বাসায়। আমার এক্সাম শেষ হয়ে গেলে একটু সবাই একটু কাজ কাম করি, কারণ জমানো থাকে। আমার তো এক্সাম হইলে একেবারে 1 মাস টানা চলে, তো 1 মাসে তেমন একটা কাজ টাজ করা হয় না। তো 1 মাসের কাজ আজকে একদিনে করা হচ্ছে যেটুকু সম্ভব। তো এই যে আমার ছোট বোন এবার নতুন ক্লাসে উঠলো, নিউ ক্লাসে। তখন তো ওর জন্য নেই তেমন একটা, তাই এখানে গাইড দিয়ে ভরে ফেলবো। আপাতত এইসব জিনিসপত্র রাখা হয়েছে। এই যে টুকিটাকি জিনিসপত্র, এটা আমার ছোট বোনের অনেক ছোটবেলার গিফট। ও যখন ক্লাস 8-এ পড়ে তখনকার গিফট। এটা এখনো চলে, সবচেয়ে বড় কথা। অবশ্য তখন কম নিছিল, এখন শুনতেছি এটা বলে অনেক দাম, এখন 1100-1200। কিন্তু তখন কিনছিলাম মাত্র 800 টাকা দিয়ে, মনে হয় 700, 750, 800 এরকম। আমার বোন আবার পুতুল খুব পছন্দ করে, তো জায়গায় জায়গায় এরকম মিনি ছোট মোটো পুতুল দেখবেনি। এই যে হ্যাঁ, এই যে পতাকা দেখে ভাইবেন না আমরা কিন্তু বিএনপি করি। এটা হয়েছিল কি 16ই ডিসেম্বরে পতাকা কিনতেছিলাম আমরা বাহিরের জন্য টাঙাবো, তো সেই জন্য এইটা জোর করে দিয়ে দিল কেন জানি। এটার জন্য কোনো টাকা রাখে নাই, দিয়ে দিছে। তো এই জন্য এটা এখানেই রাখা আছে, তাই বলে নিলাম
যে আমরা কিন্তু বিএনপি বা কোনো কিছু কোনো দলই করি না অবশ্য, জিতলে ভালো। আর এইটা হলো আমার ব্যাগের কালেকশন মোটামুটি। এই যে এই কয়টা ব্যাগই আমি ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে নিয়ে যাই। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, মানে অকেশন অনুযায়ী ব্যাগ নিই আমি আর কি। ওই নিচেরটা মামুনির, আর এই কালোটা ওর সামসি, ও আমাকে একদিনও দেয়নি ব্যাগটা, কিন্তু ব্যাগটা খুব নেওয়ার ইচ্ছা, আমি নিব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি নিব, দেখিস তুই। আর এই যে শীত দেখে আমার ডলারকে আমি, এটা আমার ডল, ভালোই লাগে চাবি রিং লাগাইতে। এই যে বলছিলাম না পতাকা লাগাইছি, এই দেখেন বাইরে এখনো পতাকা লেগে গেছে। এই যে একটা পতাকা, আর ওই যে একটা পতাকা, তো এই পতাকার সাথে ওটা ফ্রি দিচ্ছে আর কি। এই তো আজকে আমাদের মিষ্টি কুমড়া শাক দিয়া শুটকি, তারপরে এই যে শুকনা ডাল, ডাল ছেড়ে শুকায় ফেলছে, এটা হলো যে কালকে কোরমা, ডিম কোরমা, ওই যে মুরগি, আর এই যে বাঁধাকপি ভাজি, আর এই যে এলো কাসকি মাছ। এই দিয়ে খাবো আজকে নিচে টিভি দেখে দেখে, কপাল ভার সেই লাগে। রান্না করবো, তার পানি বসাই দিয়েছি। বিসমিল্লাহ করে কোরিয়ান নুডলসটা দিয়ে দিব, নাহলে তো সিদ্ধ হবে না মনে হয়। ভালোবাসা ছবি করতে চলে গিয়েছিল আউটডোরে। আমার যখন বিয়ে হয় এখন বাজে রাত 8টা, 8টার দিকে খাচ্ছি, অনেকক্ষণ ঘুমাইলাম, মাথাটা ফ্রেশ লাগছে, আর খুব ভালো লাগছে। সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার ছোট বোন এখন আলু ভর্তা করছে। এই যে শুকনো মরিচ ভাজছিল, সরষের তেল, সয়াবিন তেল না, সয়াবিন তেল দিয়ে, আচ্ছা দেখি পেঁয়াজ ভাজলো। আর এই যে এই লাগবে না তো, এই তেল না তো থামছি, পেঁয়াজ করলে ওই পেঁয়াজের তেল দেওয়া লাগে, একশো তেল দেওয়া লাগে না তো, তো পেঁয়াজের তেল নেই। আলু চটকান হচ্ছে। দেখে মাছ ভাতটা ইয়ামি হবে। আমার ছোট বোনের আবার ভর্তা ভাততে খুব মজা হয়, যে কোনো ভর্তা, ডিম হোক, আলু ভর্তা হোক। আমার ছোট বোন শুটকি ভর্তা রেডি করে দিলে সেটা খুব মজা করে রান্না করতে পারে। রান্না অনেকে ব্লেন্ডিং করে, তারপরে অনেক শুটকি ভর্তা আছে না, যে কাঁচা বাইটা তারপরে ভুনিয়া করে বাগার দেয়, ওইটা আমার ছোট বোন আমি দেখাই দেয় খালি জাস্ট, ও একা একাই নামায় ফেলে, যা দেওয়া লাগে সব মুখস্থ হয়ে গেছে। ভর্তা ভর্তা এক কথা ভালো পারে। এই যে ও ডিম ভর্তা বানিয়ে ফেললো সেম ফিলিং দিয়ে, পেঁয়াজে বেরেস্তা করে, তারপরে পেঁয়াজের তেল দিয়ে শুকনো মরিচ, ধনে পাতা তোমরা দাও না কিন্তু না, ধনে পাতা দাও, মনে চিন্তা করো শীতের দিন ধনে পাতা দাও নাই, এই ধনে পাতা এই আলুর মধ্যেও দিও। এই হলো আমাদের আলু ভর্তা ডিম ভর্তা ফাইনাল লুকস, আমার ছোট বোন বানাইছে। যাও।